নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বাবুর এখন স্কুলটা হয়ে গেছে সকালবেলাতে, সেই জন্য সকালে এখন আর হাঁটতে যাওয়া হয় না। কেননা ওই সকালবেলায় ওকে উঠে রেডি করে ছাড়তে ছাড়তে বেজে যায় 6:30, আর 6:30 বেজে গেলে না প্রচণ্ড রোদ উঠে যায়। তো যেদিন দেখি একটু ওয়েদারটা ভালো রয়েছে সেদিন যাই, আর যেদিন দেখি যে প্রচণ্ড রোদ উঠেছে সেই দিনটা স্কিপ করি। আর এমনিতেও এখন বাড়িতে অনেক লোকজন রয়েছে, যেই কারণে আর বেরোনো হয় না সকালবেলাতে। সকালবেলায় সংসারের কাজ থাকে, আর তার মধ্যে আবার সকালের খাবার দাবার বানানো থাকে। সবাই যেহেতু রয়েছে, তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। এত ঝামেলার মধ্যে আবার দিদিও ছুটি নিয়েছে, কাজের দিদিও আসছে না। তো আপনাদের তো বলেইছি যে একা হাতে সমস্তটা না করতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। দিদি এলে অনেকটা সুবিধে হয়। তো সকালবেলাতেই কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। এই যে সমস্তটা কাঁচা হয়ে গেছে। ডাইনিংয়ে যে পর্দাগুলো লাগানো ছিল সেইগুলো খুলেছি আজকে। খুলে চেঞ্জ করে অন্য একটা পর্দা লাগিয়ে দিয়েছি, আর এই পর্দাগুলো এই যে কাচার জন্য দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা সেই জন্য সব পর্দাগুলো একসাথেই কাচার জন্য দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে 5 মিনিট মতন আমি ঘুরিয়ে তারপরে অফ করে দিই মেশিনটা। এতে করে হয় কি যে মেশিনের যে কাপড়গুলো ভেজা থাকে সেগুলো অনেকক্ষণ ধরে ভেজা থাকলে নোংরাটা এমনিতেই ছেড়ে যায়। পরে যখন মেশিনটা আবারও চালিয়ে দিই তখন সুন্দরভাবে কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো আপনারাও এটা করে দেখতে পারেন। আমি বহুদিন ধরেই এই কাজটা করছি, আমার তো কোনো রকম অসুবিধে হয় না। চাইলে কিন্তু আপনারাও এটা করতে পারেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে। সকালের ব্রেকফাস্ট বাকি রয়েছে, তারপরে দুপুরে রান্নাও রয়েছে। আর যেহেতু অনেকটা বেলা হয়েছে, তো সেই জন্য ভাবলাম স্নান করে আগে পুজোটা দিয়ে দেব, তারপরেই গিয়ে আর কি রান্নাটা শুরু করব। নাহলে দেখা যাবে একবার যদি রান্নাতে ঢুকে পড়ি তখন এই দিকের কাজগুলো পড়ে থাকবে। আর পুজোটা একটু সকাল সকাল দিয়ে দিতে পারলে না বেশ ভালো হয়। শম্পা লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, এখন রোজ ভিডিও দিচ্ছ না, রান্নাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একদমই এখন ভিডিও করার সময় পাচ্ছি না, বাড়িতে অনেক লোকজন রয়েছে যে কারণে ভিডিও রোজ দিতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। স্নান পুজো করে সকালবেলার ব্রেকফাস্ট করেছি, তারপরে যে কাটাকাটি ছিল সেগুলো গুছিয়ে নিয়ে আর এরপরে দুপুরে রান্না শুরু করলাম। বাড়িতে বিবেকের বাবা রয়েছে, সাথে মিঠুদি রয়েছে, আরও অনেকেই বাড়িতে এসেছে। বাড়িতে প্রচুর লোকজন রয়েছে যে কারণে না ওই কাজবাজ করছি আর তার মাঝে মাঝে একটুখানি করে ভিডিও করছি। তো যাই হোক, আজকে রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে করব কুমড়ো শাক, মাছের তেল, ঝিঙে পোস্ত, সমস্তটা একবারে গুছিয়ে নিয়েছিলাম, আর এরপরে একটা একটা করে রান্না করে নিচ্ছি। তো ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়ে গল্প করতে গিয়েছিলাম, আর হালকা দেখলাম নিচটাতে মশলাটা একটু ধরে গেছিলো। তো যাই, পোড়া গন্ধ বের হচ্ছিল না, সেই জন্য আমি আর ফেলে দিলাম না। তো যাই হোক, ওইদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, আর এরপরে ঝিঙে পোস্তটা বসিয়ে দিলাম। একসাথে অনেকেই জমা হলে দেখবেন গল্পগুজবটা খুব জোরদার হয়, আর ওই গল্প করতে গিয়েই রান্নার 12টা বেজে যাচ্ছে। এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, সাথে রান্নার ওই যে পোড়াও লেগে যাচ্ছে। তো যাই হোক, রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। এখন শুধু ওই কুমড়ো শাকটা হলেই রান্না হয়ে যাবে, তারপরে আর কি সবাই মিলে খেতে বসে পড়বো। তো এই যে রান্না বান্না সমস্ত করে গুছিয়ে নিয়েছি, বাসনগুলো পরে মেজে নেবো আর কি। আর এই যে কুমড়ো শাকটা হলেই হয়ে যাবে। আর এই কুমড়ো শাকটা আমার মা দিয়েছিল, তো মিঠুদি কেটে গুছিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে। আর এখন এই যে আমি রান্না করে নিলাম।
সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি। আর যেহেতু এখন কাজের দিদি আসছে না, সেই জন্য না পাতাতেই সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এত বাসন কে ধোবে, তো সেই জন্য আমরা বের করেছি পাতা। এই পাতাগুলো কেনাই ছিল আর কি বাড়িতে, তো ভাবলাম যে দিদি যখন আসছে না, তো এই পাতাতেই সবাই মিলে খেয়ে নিই, বাসনটা একটু কম হবে আর কি। তো যাই হোক, চিংড়ি মাছটা একটু ধরে গেছিল, কোনো রকম পোড়া গন্ধও আসেনি, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এখন বাজছে বিকেল ওই 5টা মতন। আমরা এসেছি সিটি বাজার মেট্রোতে। এখানে ড্রেস দেখছি কি কি জিনিস এসেছে আর কি। তো একটুখানি বিকেলবেলায় সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আমি এসছি, মিঠুদি এসছে। তো ভাবলাম এখানে ড্রেস কি কি এসছে একটু দেখি। তো আমি আর মিঠুদি ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। শপিং করতে আমার ভীষণ ভালো লাগে, সেটা কাপড় জামাই হোক বা গ্রসারি হোক বা যে কোনো কিছুই হোক, কেনাকাটি করতে আমি খুব ভালোবাসি। তো সেই জন্যে আমি কেনাকাটির নাম শুনলেই আগে চলে আসি। তো যাই হোক, এখানে এসে দেখলাম অনেক নতুন নতুন কালেকশন এসেছে আর কি ড্রেসের। তো ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তবে সেরকম কিছু কেনাকাটা করিনি, দু একটা ড্রেস নেওয়া হয়েছে। তো ওইগুলোই আর কি দেখছিলাম, কিরকম কি দাম রয়েছে, কেমন কি কোয়ালিটি রয়েছে। তো সবাই মিলে আর কি ঘুরে ঘুরে একটার পর একটা জিনিস দেখেছি, অনেকটা সময় কেটেছে। এরপরে চলুন বাড়ির দিকে আর কি রওনা দিই, অনেক কাজ পড়ে রয়েছে, বাড়িতে সবাই রয়েছে, আমরা ঘুরলে হবে না। তো এখন বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম, সন্ধেবাতি সব দেখিয়েছি, চা করে খেয়েছি, আর এরপরে এই যে মুড়ি মাখতে বসেছি। তো চাটা আগেই খেয়ে নিয়েছিলাম, আর মুড়িটা এই যে তারপরেই আর কি মাখতে বসেছি। কেননা ওই চা খেতে খেতে মুড়ি খেতে গেলে না দেখা যায় চা ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আগে খেয়ে নিয়েছিলাম চাটা, তারপরে এই যে এখন মুড়ি খাবো আর কি। তো চপ আনা হয়েছিল, চপ দিয়েই মুড়ি মাখা হচ্ছে। অনেক দিন পর এরকম মুড়ি মেখে সবাই মিলে একসাথে খাবো। মুড়িটা চট করে খাওয়া হয় না। মুড়ি আমি খুব একটা পছন্দও করি না। তবে এরকম যদি খুব ভালো করে মাখা হয় সবাই মিলে খেতে, তখন বেশ ভালো লাগে। তাছাড়া মুড়ি আমার খুব একটা পছন্দের খাবার নয়। তো যাই হোক, সবকিছু দিয়ে আজকে মুড়িটা বেশ ভালো করে মেখেছিলাম। আর এই তো সবার জন্য মুড়ি বেটে নিয়েছি। তাহলে চলুন খেতে থাকি। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।